সুপ্রিয় শিক্ষার্থীরা ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে সেট নাম্বার 9-এর যে এমসিকিউ প্লাস এসএকিউ সেগুলি সম্বন্ধে আলোচনা করব। এমসিকিউ আর এসএকিউ যে সমস্ত উত্তরগুলি হবে সেগুলি সম্বন্ধে আমি আলোচনা করব। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো এবং কাজেই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আর তোমাদের বন্ধুবান্ধবদের দিকে শেয়ার করতে ভুলবে না। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো ভিডিওতে প্রথম প্রশ্ন কি রয়েছে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ, বক্তাকে? উত্তর হবে চৌকিদার। গয়ের দাগের অপশানটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে, যে বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূলটি ছিল পিতলের। গয়ের দাগের অপশানটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয়। ঘয়ের দাগেরটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দেবতার গতিক ভালো নয় কো, বক্তা হলেন কে? চন্নুনির মা। ঘয়ের দাগের অপশান সঠিক উত্তর। গাঁ থেকে এইছি, খেতে পাইনে বাবা, বক্তা কে? মৃত্যুঞ্জয়। কয়ের দাগেরটা সঠিক উত্তর। গাছ আনো, ড্যাশে বসাও, শূন্যস্থানে বসবে বাগানে। গয়ের দাগেরটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে দেবদারু গাছ। কয়ের দাগের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন আছে, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। গয়ের দাগের অপশানটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে, টিয়া পালকের মতো সবুজ কি? টিয়া পালকের মতো সবুজ হলো পেয়ারা ও নোনা গাছ। গয়ের দাগের অপশানটা সঠিক উত্তর। এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল, এরপর সে কি সেজেছিল? পুরোহিত হবে। ঘয়ের দাগের অপশানটা সঠিক উত্তর। তো তোমাদের ভিডিওর মিডিলে বলে রাখছি, তোমাদের যদি এই বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কিভাবে বোঝানো হচ্ছে, তো তোমরা অবশ্যই পিডিএফটি নিতে পারো। পিডিএফটি নেওয়ার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশানে মোবাইল নাম্বার থাকবে, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এসে জাস্ট মেসেজ করবে হাই পিডিএফ। পিডিএফ বলতেই আমি পিডিএফটি তোমাদের দিকে ফরওয়ার্ড করে দেবো। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই তোমাদের পিডিএফটি দেওয়া হবে। তো অবশ্যই মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিওতে তো নাম আছেই, নাম্বারটি, মোবাইল নাম্বারটি, তো এসে মেসেজ করো। তারপরে কি আর প্রশ্ন আছে, আরে কোথায় গেল লোকটা? এখানে লোকটা হলো কে? ঘয়ের দাগের রামব্রিজ। সঠিক উত্তর। শম্ভু মিত্র বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল মারাঠি তামাশা। খয়ের দাগের অপশানটা সঠিক উত্তর হবে। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে। কয়ের দাগের অপশানটা সঠিক উত্তর। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে, কোন নাটকের উদ্ধৃতি? পথিক নাটকের। গয়ের দাগের অপশানটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রজনীকান্তের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল আলমগীর। গয়ের অপশানটা সঠিক উত্তর। একলাই নাকি কার কথা বলা হয়েছে? আলেকজান্ডার। কয়ের অপশানটা সঠিক উত্তর। গুরু নাটক অনুচরণ সহ বলেছিলেন বাবলাতলায়। কয়ের অপশানটা সঠিক উত্তর। গুরু সদয় কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্রতচারী। ঘয়ের অপশানটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে, হীরালাল সেনের তথ্যচিত্র হলো দিল্লি দরবার। কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, কলাভবনের আচার্য রবীন্দ্রনাথ কাকে আনেন? নন্দলাল বসুকে। কয়ের অপশানটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা, মতটির প্রবক্তাকে? নোয়াম চমস্কি। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দৈর্ঘ্য শ্বাসাঘাত সুরতরঙ্গ জ্যোতি হলো অবিভাজ্য ধ্বনি। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মানে এসএকিউ টাইপের প্রশ্নগুলির উত্তর আমি বলছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি ছিল? উত্তর হবে, মৃত্যুঞ্জয় মানব সভ্যতার প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আশীর্বাদের কল্পনা তাপস বলে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। তারপরে 2-এর দাগের প্রশ্ন, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, একথা কে বলতো? উৎসবের ঠাকুমা। তারপরের প্রশ্ন, জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? উত্তর লিখবে, রূপনারায়ণের কুলে পৌঁছে কবির উপলব্ধির মধ্যে দিয়ে কবি জেগে উঠেছিলেন। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? উত্তর হবে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। তারপরে 5-এর দাগের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি, কবি কি দেখেন? কবি ধুলোর কলঙ্ক দেখেন। তারপরের প্রশ্ন 6-এর দাগের, গোধূলি মদির মেয়েটির মতো, মেয়েটিকে কোথায় দেখা যায় এবং মেয়েটির মতো কে? প্রথমে দেখো মেয়েটিকে কোথায় দেখা যায়।
গোধূলিমতির মেয়েটিকে পাড়াগার বাসর ঘরে দেখতে পাওয়া যায় এবং মেয়েটির মতো কে? উত্তর হবে মেয়েটির মতো হলো তারা। তারপরের প্রশ্ন কি আছে 7 দাগের, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? মালতীলতা দোলে রবীন্দ্রনাথ সঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশনের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন? উত্তর লিখবে রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রবেশ করেছিলেন। তারপরের প্রশ্ন কি আছে যে হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কিসের জন্য এই শোভাযাত্রা হচ্ছিল? উত্তর লিখবে চাল চাই কাপড় চাই, এই জন্যই এই শোভাযাত্রা হচ্ছিল। তারপরে বলছে অথবা তোমার চোখে জল কেন বলো তো, কেন বলতো কার চোখে কেন জল এসেছে? উত্তর লিখবে রজনীকান্তের অভিনয় জীবনে ফেলে আসা দিনের অপ্রাপ্তি শূন্যতার কথা শুনে শ্রোতা কালীনাথের চোখে জল এসেছে। তারপরে বলছে 9টা, খরচ মেটাতো কে? কিসের খরচ? উত্তর লিখবে রাজা মহারাজাদের বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটানোর কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন অথবা নেমে সে নালিশ জানালো, কে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর লিখবে পাহাড়ের চূড়া থেকে নেমে এসে মর্দানা বলিকান্ধারীর দুর্ব্যবহারের নালিশ নানকের কাছে জানিয়েছিল। তারপরে 10 দাগের তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? লিখবে কাজ হলো মূল ভাষাকে পুনর্নির্মাণ করা। তারপরের প্রশ্ন 11টা, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? ক্লিপিংস হলো এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু শব্দের অর্থগত কোনো ব্যাকরণ পরিবর্তন হয় না, তাকেই বলা হয় ক্লিপিংস। উদাহরণ লিখবে টেলিফোন, প্রথমে টেলিফোন ছিল, তারপর টেলিফোন থেকে এখন হয়েছে বর্তমান যুগে ফোন। তারপরের প্রশ্ন, শেষ প্রশ্ন, প্রকৃতি কাকে বলে? উত্তর লিখবে মৌলিকভাবে প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশ হচ্ছে প্রকৃতি। যা এই প্রকৃতি 2 প্রকার, যথা নাম প্রকৃতি ও ধাতু প্রকৃতি। তো এই রকম করেই প্রত্যেকটি এমসিকিউ ও এসএকিউ প্রত্যেকটি বেঙ্গলি সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুরজিৎ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওর বন্ধুবান্ধবদের দিকে পরবর্তী ভিডিওর জন্য শেয়ার করে দেবে। তো আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে তোমাদের সামনে সেট নাম্বার 10 নিয়ে এসে হাজির হব। তো আজকের জন্য বাই।